ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে দ্রুত পলায়ন করেছেন, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি একটি সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার বেইতার জেরুজালেম ও হাইওয়েল বেয়ার শেবারের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যান। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৃহস্পতিবার রাতে দেশটির ফুটবল প্রতিযোগিতা ইসরায়েল কাপ এর ম্যাচটি বন্ধ করে দেয়া হয়। এদিকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল 6 শতাধিক দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার সমর্থনে আমাদের পরের ধাপের অভিযান আরও কার্যকর হবে। আনসারুল্লাহর মহাসচিব বৃহস্পতিবার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন, প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানের কোনো পরিবর্তন আসবে না। গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা বলেন, এ সপ্তাহে আমরা দখলদার ইসরায়েলের গভীরে 14টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযান চালিয়েছি। এগুলোর মাধ্যমে ইসরায়েলের জাফা, হাইফা, আশকেলন এবং উম্মে আল রাশে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ইসরায়েলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিমানবন্দরে হামলাটি সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ ইহুদি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়। অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের উপতথ্য কর্মকর্তা নাসিরুদ্দিন আমের এক বিবৃতিতে বলেছেন, বেন গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয়। এই বিমানবন্দরে ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে। নাসিরুদ্দিন আমেরের মতে, গাজায় হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত বিদেশি বিমান সংস্থাগুলোর উচিত তাদের নিজেদের ও যাত্রীদের নিরাপত্তার জন্য বেন গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলা। উমর ফারুক, ঢাকা প্রকাশ।